एंड वेलकम बैक टू माई चैनल। तुम सबाई केमन आछो? आशा करछि भालो आछो और आमिও खूब भालो आछि। तो आज के बाड़ीते केउ नेই, तो এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি। তো ভাবছি যে কি করব, বাড়িতে বসে বসে ভালো লাগছে না। আর এতটা গরম পড়েছে, মানে কি বলবো, ভীষণ গরম পড়েছে শিলিগুড়িতে। তো এখন হচ্ছে ভাবলাম যে একটা আম আছে, ওই আমটা হচ্ছে মাখা করে খাই। চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে। তো এই যে দেখো এই আমটা এখন মাখবো। তো এই আমটা ভালো করে জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিলাম। তো অনেকটাই একটু নোংরা ছিল, সেজন্য আমি ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে বটি দাও দিয়ে ছুলে নিলাম। ছোলার পরে এখন হচ্ছে এই যে দেখো এই আমটা এখন গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তো গ্রেট করেই হচ্ছে আমি খাবো। তো হচ্ছে অনেকে আছে না স্লাইসের মতো করে কেটে তারপরে হচ্ছে খায়, ওটাও ভালো লাগে, কিন্তু আমার আজকে ইচ্ছে করলো যে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে হচ্ছে এরকম করে মাখা করে খাবো। তো এই যে গ্রেটার নিয়ে নিয়েছি, এখন গ্রেট করে নিচ্ছি। দেখো আমার ফোন রাখার মতো কোনো জায়গা নেই, সেজন্য আমি এখানটায় জায়গা বানিয়ে নিয়েছি আর এখানে রেখে দিয়েছি। যাই হোক, স্ট্যান্ডটাও আমি হচ্ছে মানে রিং লাইটটা যে আছে সেটাও হচ্ছে আমি মানে সেট করিনি, যে সেজন্যই হচ্ছে একটু অসুবিধা হচ্ছে। আর টেবিলটা এত নিচু না, মানে দেখাও যাচ্ছে না, সেজন্য আমি এই একটা কাঠ দিয়ে তারপরে হচ্ছে উঁচু করলাম। হে বীজগুলো একদম কেটে যাচ্ছে। দেখো এখন আমি গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি আমটা। আর আমটা কতটা সুন্দর লাগছে দেখতে, যখন মাখবো তখন আরও ভালো লাগবে দেখতে। তো আমি এখানে দেখো স্নান করে নিয়েছি। তো স্নানের আগে আমি ভেবেছিলাম আম মাখা করে খাবো। তো মা বললো যে হচ্ছে মা না তখনই চলে আসছিলো আর বললো যে এখনও স্নান করিস নি, তাড়াতাড়ি স্নান করে পুজো দে। তো আমি ভাবলাম যে হ্যাঁ দেরি হয়ে যাবে নাহলে স্নানের। তো স্নান করে নিলাম। তারপরে আমি মনে পড়লো যে আমি তো আম মাখা হচ্ছে মাখবো, সেজন্য আমি গ্রেট করে রেখেছি। তো ফটাফট গিয়ে হচ্ছে মানে লেবু পাতা আনতে গেছিলাম। তখন দেখি এই যে ভাই দুটো খেলছে। তো পুকলুকে বললাম আম মাখা খাবি? তো বলছিল হ্যাঁ খাবো। তো আমি হচ্ছে এই যে গুড়িয়াদের বাড়ির থেকে আমি হচ্ছে দুটো লেবু পাতা ছিঁড়ে এলাম। তো যখন আমি ছিঁড়ছিলাম তখন দেখিনি, তারপরে দেখি কি যে একটা লেবু মানে একটা লেবু পাতা মানে পচা বেরোয়েছে, মানে কিরকম জানি একটু কালারটা হয়ে গেছে। তো এত রোদের জন্য না, সেজন্য হয়েছিল। তো আমি হচ্ছে এই যে লেবু পাতা নিয়ে বাড়ি যাচ্ছি। শোন না ভাই শোন, এসে খাবি আম মাখা? খাবি আম মাখা? তুই খাবি আম মাখা? তুই খাবি? ঠিক আছে, আম মাখতেছি। হ্যাঁ, আম মাখে তারপরে দিব। এই যে লেবু পাতা দিয়ে মাখবো, ঠিক আছে? তার জন্যই তো লেবু পাতার গন্ধ বেরোচ্ছে। তাই সেন্টটা ভালো। এই যে এই আমটা, তো আমি তো ভেবেছিলাম মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি, এতটা গরম পড়েছে। আর ফ্রিজেও রাখিনি মামিদের। তো আমি এখানে হচ্ছে নুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, তারপরে চিনি দিয়ে দিলাম। এখন হচ্ছে লঙ্কা দিলাম, মানে দুটো কাঁচা লঙ্কা দিলাম। তো কাঁচা লঙ্কাটা আমি হচ্ছে মানে হাত দিয়ে আমি একটু ছিঁড়ে নিয়েছিলাম আর সবটা একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখানে যদি কাসুন্দি থাকতো না, দারুণ টেস্ট লাগতো। আর এখনও আমাদের বাড়িতে কাসুন্দি আনেনি, সেজন্য আমি আর আম মাখার মধ্যে দিতেও পারিনি। তো এই যে লেবু পাতার যে হচ্ছে টুকরোগুলো, এই টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দারুণ সেন্ট বের হয়েছিল তখন। আর লেবু পাতার তো জানোই যে হতে এতটা সেন্ট বের হয়। তো হচ্ছে এই যে দেখো আম মাখা আমার রেডি। তো এখন আমি খাবো, টেস্ট করব কেমন লাগলো। তো হচ্ছে এই যে খাচ্ছি। আর মানে আম মাখাটা কিন্তু দারুণ হয়েছিল কাসুন্দি ছাড়াও। আর কাসুন্দিটা যদি দিতাম তাহলে আরও ভালো লাগতো। তো আমরা কি করি বেসিক্যালি, কাসুন্দি যখন না থাকে তখন হচ্ছে যে কি বলে, সর্ষে দিলে পরে ভালো লাগতো। তো সর্ষে আমি আর কি বাটবো, অনেক লেটও হয়ে গেছিলো, সেজন্য আমি আর বাটলাম না। সেজন্য এরকম করেই মাখা করে খেয়ে নিলাম। আম মাখাটা দারুণ হয়েছে, মানে দারুণ। আর এত টক, চিনি দেওয়ার সত্ত্বেও টক ছিল। মানে অনেক হয় না যে হচ্ছে অনেক আমগুলো টক হয়, আবার হচ্ছে কাঁচা মিঠে আম যেরকম, এরকম হচ্ছে কাঁচা মিঠে আম কী হয়, অতটা টক হয় না। আর এই আমটাই যে কী জানিও না, যাই হোক পুরো টক আমি ভালো, তাও একটু চিনি দিয়েছি, ভালো লাগছে। আমার ভাইয়ের জন্য কিছুটা রাখবো।
খেয়ে আমি শেষই করে দিয়েছি প্রায়, আর একটুখানি আছে, যাই হোক মাকে একটু দিলাম আর আমি খেলাম, আর ভাইয়ের জন্য রাখবো না, কেন কি রাতের বেলা তো আবার যদি পেট কামড়ায়, বাচ্চা মানুষ, সেজন্য আর দিলাম না। অন্য দিন যখন বানাবো তখন ভাইকে দেবো। আর চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।